দেখি তুই কি করছিস, ফোনটা দে। ভালো হবে না বলে দিচ্ছি। আনওয়ান্টেড প্রেগন্যান্সি নিয়ে টেনশন অনেক, কিন্তু সমাধান একটাই। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নোরিক্স-1। অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নোরিক্স-1, এক পিলের সমাধান। ভাই চলেন এক রাউন্ড খেলি। আরে আমি তো এই ওভারে 7 নিচ্ছি, 7। ওই ওরে সরা। আগে আমরা হাজারে খেলতাম, এখন আমরা লাখে খেলি। তুমি আর গরিব, তোমার কাছে তো টাকাই নাই। তোমার কিডনি বাজি খেলবা? আসো খেলি, আসো। অহংকারী, অনেক বেশি অহংকার। অহংকার তো একটু থাকে, যার টাকা আছে তার আছে, যার নাই তার নাই। ভুল। অনেকের কাছে টাকা থাকলে অহংকার করে না। আপনি তো তাহলে বালিশ বেচা টাকা। কেমনে জানলেন? আছে নাকি টাকা পয়সা? খেলবেন? এই বলে আসাদ স্ট্যাম্পিং। আসাদ স্ট্যাম্পিং, এই বলে আসাদ স্ট্যাম্পিং। খাইছেন ভাই? খাইছেন? খাইছেন? 1 লাখ। 1 লাখ। স্ট্যাম্পিং, স্ট্যাম্পিং, স্ট্যাম্পিং। এই বলে 2। ভাই এই বলে 2 টান। খাইছেন? 1 লাখ। 1 লাখ। 1 লাখ 2 রান। লো 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 লো। আরেকটা দৌড়া বেটা, দৌড়া। 2 রান ভাই। 2 রান, 2 রান। 1 লাখ ভাই। 4। এই বলে 4 রান ভাই, এই বলে 4 রান। খাইছেন? 2 লাখ ভাই। হারলে কিন্তু ডাবল। চার ডাবল খাইছেন ভাই। এই বলে এইবার স্টপ। আজকে আর না খেলাই। শনির দশা মঙ্গলের উপরে ঘুরপাক খাইতেছে। আমি আমার জ্যোতিষীর সাথে কথা বলা কালকে খেলবো, কালকে আইসেন কিন্তু। আমি তো জানতাম না এরা বেলতলা একবারই যায়। আপনি আবার আসবেন? এক কাজ করেন, সাথে আপনার জ্যোতিষীরও নিয়ে এসেন। ভাই কি এখানে নতুন? বুঝছি, এই জন্য হাইলাইটস খেলে 4 লাখ টাকা হারলেন। এটা হাইলাইটস ছিল? ওরা রেগুলারই বানায় মানুষের।
এত রাতে টুইটি করে ঘুরতেছিস কেন তোরা? আমরা বন্যার্তদের সাহায্য করার জন্য এসেছি। হ্যাঁ টাকা ও এই দিবা তো নাকি বন্যা টুক দিবা? না ভাইয়া সত্যি দিব। কসম? কসম। ওদের সাথে বড় করবে আমরা। হ্যাঁ তা ঠিক। যা এস কর। যা কসম? কসম। পুরা টাকা। লক্ষ্মী মেরে বন্যার্থদের সাহায্য করে। টাকা দেওয়ার পর আরো বেশি লক্ষ্য হয়ে গেছে। ওয়াটে চল। তুরতুর শুরু হয়ে গেছে না? সকালবেলা ঘুম থেকে উঠেই তার তুরতুর করতেই হবে। কি ছাদে যেতে হবে? ছাদে কি তোমার কোনো প্রেমিকা যে এক্ষুনি তোমাকে ছাদে যেতে হবে, ছাদে হাঁটাহাঁটি করতে হবে? ছাদের মধ্যে কি লীলাবতী? হ্যাঁ আমি একজন ফৌজি, আর একজন ফৌজির নাকি এড়িয়ে যাওয়া নট সো ইজি। ওকে, তো সেই জন্য ছাদে যেতে হবে কেন? ছাদে এই যে খালি সিঁড়ি বাওয়াবাই, মানে তোমার কি কষ্ট হয় না এত? আচ্ছা তোমার কি আরাম করতে ইচ্ছে করে না? কেন ছাদে আসার দরকার? আঙ্কেল টুকি দোস্ত আয় বেরেন, আমার ধরা পড়ে গেছে। আয়া লোকাল আপনার দোস্ত আয়, ধরা পড়ে গেছে। আয় আয়। ও তুমি ঘুমিয়ে পড়েছিলে? জি আয়। দোস্ত দোস্ত আমার ধরা খাই গেছে দোস্ত। আয় বেরিয়ে আয় দোস্ত। দোস্ত 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 আমার ধরা পড়ে গেছে। আয় আয় বেরিয়ে আয়। সাহিল তুই যেখানে আছিস ওখানে থাক, আমরা আঙ্কেলকে বলি না তুই ওখানে লুকে আছিস। তুই ঘুমিয়ে পড়েছিলে? তো ঘুমিয়ে গিয়েছিল। গুড মর্নিং স্যার। জাস্ট শাট আপ। তোমার লজ্জা করে না? ছি, আমার বাবার পরিচয় দিতে আমার লজ্জা হবে কেন? আই এম প্রাউড অফ ইউ। শিয়ার, তোমার তো লজ্জা নেই। তুমি এবং তোমার বন্ধু বান্ধবরা একসাথে ট্রেনিং করেছো, তারা এক একজন এখন প্রাউড আর্মি অফিসার, আর তুমি ঘুরে বেড়াচ্ছ লাইক এ ভাগাবন্ড। বাবা আমি সায়েন্সের স্টুডেন্ট, তুমি সায়েন্স পড়েছো? অফকোর্স। সায়েন্সে সবকিছুর ব্যাখ্যা দেওয়া আছে, আর সবকিছু ডিএনএর মাধ্যমে ঘটে। মানে তোমার মধ্যে যেটা আছে সেটা আমার মধ্যে আছে, তোমার মধ্যে যেটা নেই সেটা আমার মধ্যে নেই। আর বলো তোমার মধ্যে কি নাই? ভাবো 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 ভাবো। লজ্জা। এই জন্যই তো বলি
যে ভিটামিন A to Z খাও, তাহলে তোমার মধ্যেও লজ্জা থাকতো, তোমার ছেলের মধ্যেও লজ্জা থাকতো। জাস্ট শাট আপ। তুমি 1 ঘন্টা রোদ্রে গিয়ে দাঁড়িয়ে থাকো, তোমার মধ্যে ভিটামিন ডি এর অভাব রয়েছে, আর এই জন্য তোমার এবং তোমার ছেলের এই অবস্থা। লক্ষ্মী ভাই, কি খবর? হ্যাঁ, অবস্থা? এই লক্ষ্মী ভাইয়া, ওই মেসিয়ার, এদিকে এসো। আমার নাম মেসিয়ার না, আমার নাম সত্তর। কি খাবেন কোন? কি খাবি? ডাল ভাজি আর সিদ্ধ ডিম। এই আমার একটা অমলেট ডিশ। কি খাবি? একটু গিলা কলিজা হলে ভালো হইতো না? 2টা গিলা কলিজা, পরোটা দিয়া। গিলা কলিজা নাই? তাহলে ডিম ভাজি দে। আগে বিল পরে খাওয়ান। লক্ষ্মী ভাই, টাকা না দিলে খাইতে দিবা না। দিকে আমাদের টাকার সম্পর্ক। হ্যাঁ, মা কি বলছিল ভুলে গেছে? কি খাইবেন কোন? ডিম, অমলেট, মামলেট পোস্ট, রুটি, পরোটা, সবজি, ডাল, ভাজি, মুরগি স্যুপ। কি খাইবেন কোন? ভাই কিছু লাগবে না, আমাদেরকে 4 গ্লাস পানি দিবেন প্লিজ, কল থেকে। এটা কোনো কথা? এই মালটা সে সকাল থেকে বয়ে রয়েছে। আপনার এই ব্যবসার সময় ব্যবসা নষ্ট করছে, এটা ঠিক? এটা বাইর করেন। ব্যবসা আমার নাকি তোর? নষ্ট করলে আমার ব্যবসা নষ্ট করেছে। তুই তোর কাজ কর গেদা। ওরা হতাশ হইস না, ওদের একটি চাকরি হবে। ভাই আপনারা কিছু খাবেন? ভাই আমার কাছে তো বেশি টাকা নাই, ভাই এই টাকাটা আছে আমাদের কাছে, সামান্য কিছু টাকা। বাইরে তো মাত্রা অতিরিক্ত গরম, আপনার ফ্যানের বাতাস খেতে একটু বসেছি। এটা কি আপনার ফ্যানের বিদ্যুৎ বিল হিসেবে রাখবেন প্লিজ? নুরুদ্দিন, ভাইদের খাবার দে। ভাইজান, আমার মা বলতো খাওয়াইলে কোনোদিন কমে না। আপনার চাকরি না হওয়া পর্যন্ত আমার এখানেই খাবেন, যে চাকরি হওয়ার পরে আমার টাকাটা শোধ করে দিয়ে। তুই বলে ফেলাইছো, এখন আর তোমার এনে খাওয়া যাবে না। 2671 টাকা, ওই টাকা দিয়ে দেন। এই টাকা দেওয়ার পর লক্ষ্মী ভাই উঠলে আর কোনোদিন আমরা 4,29,676 টাকা মাত্র। মাত্র? হ্যাঁ, তুই ব্যাংকে দেখো না, 10 কোটি টাকা মাত্র। টাকার পরে তো মাত্র লেখা থাকে। তোমার টাকা আমরা যতদিন পরিশোধ করতে না পারছি ততদিন আমরা তোমার হোটেলে গেলাম, আর আমরা তোমার লয়াল কাস্টমার। বুঝছি, তোমরা আজকেও বিল দিবা না। এই খাওয়াটা তাড়াতাড়ি দাও, ক্ষুধা লাগছে রে। রাতে আসতেছি। ভাইয়া, ঠিক আছে। ভাইয়া কে? হ্যাঁ, আমাকে একটু নিয়ে যাবেন? কোথায়? ওই পারে। দেখ মিয়া, আমার দেখে আপনার কমেডি মনে হয়? সকালে আসছি ফাইজলামি করতে, মেজাজটা পুরো 440 গরম করে দিচ্ছে। ফাউল কোথাকার। যান মিয়া যান, দেখে একটা ঝামেলা মনে হচ্ছে।
37, 38, 500। যারা জি বাবা। তোর বেতন কত? 40,000। এখানে আছে কত? উল্টাপাল্টা খরচ করলে তো টাকা কম আসবেই। বাড়িতে যে টাকা আসছে এই জন্য শুকরিয়া করো। তোকে না বলছি বেতন পাওয়ার পরে ডান বাই খরচ না করে সোজা বাসায় চলে আসতে। ওমা গোমা, সোজা বাসায় আসলে বাইরে ফুর্তি করবে কে? এবার অফিস থেকে আমাকে বেতন কম দিয়েছে। কেন? অফিস থেকে কম দিবে কেন? আমি আগেই বলছিলাম, আমার কথা তো শুনলা না। মেয়ে বয়ফ্রেন্ড নিয়ে আগানে বাগানে ঘুরে বেড়াইছে, সেই জন্য টাকা কম দিছে। মানিজ্য থাকতে থাকতে মেয়েকে কন্ট্রোল কর। 1500 টাকা কোত্থেকে আনবে আমি জানি না, তবে ওই 1500 টাকা আমার চাই। এই টাকা নিয়ে কি আমি ফুর্তি করি? ওদের ভবিষ্যতের জন্যই তো রাখি। আল্লাহ বাঁচাইছে। থ্যাংক ইউ আপু। তুমি মা বাবাকে বলনি কিছু? আমি তো ঠিকঠাক মতো লাইফ লিড করতে পারিনি, অ্যাটলিস্ট তুই কর। তুমি যদি আমাকে টাকাটা না দিতা, আমি তো সিয়ামকে কিছু গিফট করতেই পারতাম না। লাভ ইউ আপু। ঠিক আছে, আসিস তো। ঠিক আছে রে, ঠিক আছে মামা। ওরা মামা দেখলি একটা মেয়ের জন্য মানুষ কতটা ডেসপারেট হইতে পারে। আর এটাকে ভালোবাসা বলে, তাই না? সরি, আমাকে চিনেন নাই? আর আপনাকে রাস্তা পার করে দিলাম কালকে। ও থ্যাংক ইউ ভাইয়া। আপনি প্রথম দেখা কখনো প্রেমে পড়েছে? দ্বিতীয় দেখা? প্রেমে পড়েছেন এটা আপনি কিভাবে বুঝবেন আপনি জানেন? আপনার যখন আপনার ওড়না আপনার প্রেমিকের ঘড়ির সঙ্গে আটকেছে, যখন মকমলের মতন আপনার চুল হাওয়া খেয়ে উঠতে থাকে, বুঝলেন? ভাড়া দেন। আপা কই দেবেন? বনানি। কি আপা বলেন 10 টাকা ভাড়া? ভাই আমি তো প্রতিদিন এই 5 টাকা দিয়েই যাই।
আজ থেকে আরো 5 বছর আগে ভারত দেওয়া আগের দিন না ইয়ানটা নতুন ডিজিটাল বাংলাদেশ সত্যি নাই ভারত তোমারে বলছে কে আগে দিত পরে তোর হিসাব করতে তোমারে বলছে ভাড়া লাগবে তুমি ভাড়া নাও যাও দুজনে ভাড়া যাও ভাড়া দেন আরে ভাই সর ছাড়তেন ওই মেয়ে তোমার ঝামেলা আছে মিয়া এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স 1 অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স 1 এক পিলেই সমাধান। Zara zara touch me. Zara zara. Oh. বস না যারা বস না। একটা জিনিস লক্ষ্য করলাম যারা তোমার ভেতরে কোনো অহংকার নেই। তুমি এমন কেন যারা? অহংকার মানে বস? এই যে তুমি ভবিষ্যতে আমার বউ হবা, এত এত সম্পত্তি, তুমি এই সাম্রাজ্যের রানী হবা, তোমার ভিতরে কোনো অহংকার নেই স্যার। তুমি এমন কেন কেন? দেখুন বস, আপনি আপনার মতন করে ভাবছেন আর আমি আপনার মতো করে এখনো ভাবছি। কেন কেন যারা ভাবছো না কেন? ওকে তো আমি অনেক আগেই পারমিশন দিয়েছি, তুমি শুধু আমাকে নিয়ে ভাবো যারা, আমাকে নিয়ে ভাবো। এই কাজের প্রেশার কি তোমাকে আমাকে নিয়ে ভাবতে সময় দিচ্ছে না? বস আপনার রুমে তো অনেকক্ষণ ধরে ক্লায়েন্ট অপেক্ষা করছে, আপনি কাজটা সেরে আসুন, তারপরে কথা বলি। ক্লায়েন্টের জ্বালায় আমি আমার হবু বউর সাথে একটু মনটা খুলে কথা বলতে পারি না। ওকে যারা, তোর সাথে পরে আমার কথা হবে, একটা সময় হবে যেদিন তোমাকে নিয়ে অনেক দূরে আমি চলে যাবো যারা। বাসে উঠার পর থেকে মেয়েটা আমার পিছে আঠার মতো লেগে থাকে। বিশ্বাস হয় বিলটাও দিবে? হ্যাঁ বিশ্বাস হয়। আরে মেয়েটার নজর আমার উপর থেকে কোনোভাবেই সরাইতে পারছে। আর এক সময় তো আমি নিজে লজ্জায় মেয়েটার দিকে তাকাইতে পারছিলাম। ও কখনো রাত্র দেখে নাই, আমাকে দেখছে। ওর জীবনে নাকি অন্য কোনো পুরুষের কথা এখনো ভাবতেই পারতেছে না। এখনো ভাবতেছে বিয়ে করলে সে আমাকে। তুমি কি ভাবছো? ভাবতেছি বিয়েটা করেই ফেল। বিয়ে করলে খাওয়া বাকি আর টাকা পাবা কই? তুমি আসলে লক্ষ্মী ভাই। না 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 প্লিজ দেখেন আপনি যেটা ভাবতেছেন না ওইটা না। আমি কিন্তু চোর না, আমি জব করি আপনার অপোজিট সাইডের বিল্ডিং এ, নর্দার্ন স্টক ফার্ম। আসলে ও সরি।
আচ্ছা, আমাকে দেখতে কি চোরের মতো লাগে? জি না, চিন্তাকারী। কিভাবে সম্ভব আমি জানি না, বাট দেখতে হলো আমি কিন্তু বাস্তবে চিন্তাকারী। তাহলে আমার পিছনে কেন হচ্ছে না? চুরি করছি, টাকা পয়সা না। কি আমি তো ভাবতাম মেয়েরা সব বুঝে, সিক্স সেন্স দিয়ে, আমাদের এই বিষয়টা উল্টা। চিন্তাকারী নেই। আপনি কি আমাকে ফলো করছেন? সারাদিন জব করেও কি আপনি টায়ার্ড হন না? ডেফিনেটলি হই, কিন্তু আপনাকে দেখলে আমার শরীরে একটা এনার্জি চলে আসে। আপনি যেরকম আলতু ফালতু কথা বলেন, আপনার মা বাবা আপনাকে কিছু বলে না? আলতু ফালতু কথা? আরে আপনাকে দেখলে আমার মনে প্রশান্তি আসে, উত্তম পায়, এটা আলতু ফালতু কথা? জি। চলেন কফি খাই প্লিজ। দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, আপনার মনের মধ্যে কি চলছে আমি কিন্তু ঠিক বুঝতে পারছি, কিন্তু আপনি যেটা ভাবছেন আমি কিন্তু সেরকম না। আমার অনেক রেসপন্সিবিলিটি আছে। আপনি খামাখা আমার পিছনে ঘুরে আপনার সময় নষ্ট করছেন। দুনিয়াতে তো আরো অনেক সুন্দরী মেয়ে আছে, আপনি তাদের দেখেন না? আপনি সুন্দর না? না, রোজটা আমাদেরকে জোড়ায় জোড়ায় বানিয়েছে। আমাদের কাছে তাদের কি সুন্দর লাগে যে আমাদের জোর, আর আপনাকে তো খোদা তাআলা নিজ হাতে সময় নিয়ে বানিয়েছে। প্লিজ নিজের উপর দয়া করা বন্ধ করুন, নিজেকে অনুধাবন করুন, জীবন খুলে বাঁচুন। দেখেন, আপনি আমাকে বাঁচা শেখাবেন না। আমি যেভাবে আছি, ভালো আছি, বেঁচে আছি। দেখেছেন? খুশি? আপনি অনেক ঘাওড়া স্বভাবের লোক। খাওয়ার সময় কথা বলা যাবে না। আপনার ফেভারিট? ফ্রেন্ড? ফ্রেন্ডই তো। ভবিষ্যৎ না আমি দেখছি না আপনি। ফ্রেন্ড, তোমার নাম্বারটা দাও তো। ফ্রেন্ড হতেই না হতে আপনি থেকে তুমি? বাপরে। তুমি সেদিন যেটা বলছিলে ওটা সত্যি? তোমার বাবা তোমাকে প্রতিদিন আসলেই 15 টাকা দেয়? হ্যাঁ, এটাই তো স্বাভাবিক।
ছোটবেলা থেকে তো আমাদের এইভাবেই বড় করছে। আরে ওটা ছোটবেলা ছিল, এটা বড় বেলা। গ্রো আপ, গ্রো আপ। আরে কি বলি, ঠিক আছে, সিরিয়াল নাম্বার ওকে। আপু তোর ফোন আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? আপনার পার্সোনাল ছিনতাইকারী। ও জি বলেন। কালকে কিন্তু আপনার অফিস থেকে আপনাকে আমি লাঞ্চে নিয়ে যাবো একটা স্পেশাল জায়গায়। কি বলছেন? না না না, আমি পারবো না, আমি কোনোদিন অফিস মিস করিনি। এখন দিবেন আমার জন্য, আমি আর কিছুই জানাতে চাই না। না আমি বললাম তো, আমি আর কিছু বলবো না। কোনটা কোনটা মাইয়া আমি সাহিলান। এই এই হ্যালো, আমার মনের যত রং মেঘে মেঘে উড়ে উড়ে হাওয়া, তোমার চোখের যত ঢং আমি যেন ডুবে ডুবে মায়া, সহে যাত না তুমি বোঝো না, আমি তোমার প্রেমে ডুবে যাই। চলো দূরে হাত ধরে স্বপ্ন সাজাই, চলো দূরে হাত ধরে স্বপ্ন সাজাই। কিরে নতুন ফোন নাকি? বেতন পাইছিস তুই? না কি করতেছিস? সুন্দর তো ফোনটা। আমি দেখি না বাবা, আমি ঠিক করে দিচ্ছি নতুন ফোন। তুই যা খেতে যা, আমি দেখি ফোনটা। খেতে ওকে। জলে ভাষা পদ্ম হাসে তোমার নীল বাসনার ছায়া, বাতাসে ফুলের সুবাসে তুমি আমি হারাই প্রেমের খেয়ায়, সহে যাত না তুমি বোঝো না, আমি তোমার প্রেমে ডুবে যাই। চলো দূরে হাত ধরে স্বপ্ন সাজাই, চলো দূরে হাত ধরে স্বপ্ন সাজাই, চলো দূরে হাত ধরে স্বপ্ন সাজাই, চলো দূরে হাত ধরে স্বপ্ন সাজাই। আমার মনের যত রং মেঘে মেঘে উড়ে উড়ে হাওয়া, তোমার চোখের যত ঢং আমি যেন ডুবে ডুবে মায়ায়, সহে যাত না তুমি বোঝো না, আমি তোমার প্রেমে ডুবে যাই। তোমার জন্য দুটো লাইন লিখেছি, যারা
বাগানে হাঁটিতেছে খাসি, তোমায় বড় ভালোবাসি। তুমি ফুল, আমি মালি। তুমি শাড়ি, আমি লুঙ্গি। তুমি গুলিস্তান, আমি টঙ্গি। Do you marry me, Zara? মারামারি এখন আর করি না, আগে করতাম, এখন রিটায়ার্ড। কালামানিক, কালকাটা জাহাঙ্গীর সব আমার হাতে চাইছে, এখন পোলা পাইন সামলা এগুলা। আপনি মারামারিও করতেন? অন্যায়ের প্রতিবাদকে কি মারামারি বলে জানি না, বাট অন্যায় কিছু দেখলে আসলে পা অটোমেটিক আগে যেত। চলো, এরকম অনেক ইতিহাস তোমাকে শোনা। আসো আসো। মা, তুমি এখানে দাঁড়াচ্ছ কেন? তোমরা কি বাইক করে দিচ্ছে? যা, আমাকে কেন বাইক করে দিবে? তোকে বাইক করে দিচ্ছে। আমাকে কেন বের করবে? তোমাকে বের করে দিচ্ছে। চিন্তা সত্যি সত্যি কেন? আমাকে চিনেছেন? আমি এ.আর. রহমান। নাম শুনেছেন হয়তো। ও আমার ছেলে এ.আর. রমিজ। আপনার ছেলে কোথায়? কেন? দেখেন না আমারে মায়েরা বসকে আলাইছে, আমারে কি নলা পাইছে? আমি কিন্তু নলা না মুরব্বী। জানে ও কার গায়ে হাত তুলছে? আমি এ.আর. রহমানের ছেলে, এ.আর. রমিজ। এই ফিল্ড ভাইয়ের হাতে চলে, ঠিক আছে? বাঘের ঘাটিতে আয়া পা রাখলে ওই পাখি থাকে না। আমি এই কথাটাই তোমাকে বোঝানোর চেষ্টা করছি। বাঘের ঘাটিতে পা রাখলে কিন্তু পা থাকে না। স্যার, আপনি ডিফেন্সের লোক, আইন মানা লোক, আপনাকে কি বোঝাবো? আপনি নিশ্চয়ই সমতায় বিশ্বাস করেন। করি। আমি কিন্তু করি না। আপনার ছেলে আমার ছেলেকে মারছে, আমার ছেলে আপনার ছেলেকে মারবে, ইনভাইট থেকে বেশিও হতে পারে। ভালো থাকবেন। আপনার ছেলেকে প্রার্থনায় রাখবেন। সাবধান, পচা সামগ্রী কিন্তু অনেক সময় পা কাটে। গুড বাই। মা, ওই তো ভয় পেও না। আমি ভয় পাবো কেন? আমি কি ওই বেটাকে মারছি? তুই ওই বেটাকে মারছো, কিন্তু তুইও ভয় পাইস না। কাপাকাপি বন্ধ কর। কিছুদিন তুই লুকায় থাক, বাদ বাকি তোর বাবা সামলাই নিবে। হ্যাঁ, ঠিক আছে? ঠিক আছে, বাই। সালাম আঙ্কেল। মুশফিক কি আউট হয়ে গেছে? কি করবো তো বাংলাদেশে? আরে এই কে কে তুমি? কি সুন্দর। আচ্ছা, গরম লাগতেছে, এসিটা ছাড়েন না প্লিজ। এসি নাই? এসি নাই? দাঁড়ায় আছেন কেন? ফ্যানটা ছাড়েন। আরে কে তুমি? আপনি আমাকে চিনেন? না। কখনো দেখছেন আগে? না। অবশ্যই আমি গেস্ট।
আরে কিসের গেস্ট তুমি? গেস্ট আছে, চা নাস্তা পাইছি। আরে কেমন আছেন? কে তুমি? বললাম না গেস্ট। আন্টি আপনি আমার চিনেন? তাহলে আপনাদের কারো গেস্ট না, আপনার মেয়ের গেস্ট। হ্যাঁ এই যারা বিস্মি এই এদিকে আয়, এদিকে আয়। এই কি অবস্থা, কেমন আছো? এই ছেলেকে চিনিস? কে ছেলে? আমার বাসা থেকে বের করে এসেছে। আমি ঠিক করি আজকে রাতে তোমার বাসা থাকবো, ঠিক আছে? আজকে রাতে 9 দিন পাই তোমার বাসা থাকবো। বলো নেই কখনো একটা পরপুরুষকে বাসায় আনলি কোন সাহসে? আরে আঙ্কেল খাচ্ছি, খাওয়ার সময় কথা বলেন, আসতে বলেন, একটু সাইডে গিয়ে বলেন। শো আমার বাড়িতে আমাকে শাসন করে। বাবা আমি লোকটাকে চিনি, উনি একটু বিপদে পড়ে আজকে রাতটাই শুধু থাকবে। বাবা 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 কি সুন্দর কথা, পরপুরুষ নিয়ে মাঝরাতে রঙ্গ করবা আর লোকজন আমাদের নামে নোংরা কথা বলবে। আন্টি আসতে, লোকজন কথা শুনে চুপ, তোর মা তো মরছে, আমার কান্দে একটা আপদ রেখে গেছে। খাইতে বসে খাওয়া হলে বিদায় কর, যা। ডালটা বাস করো না। লেবু হবে, লেবু 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 লেবু। আচ্ছা একটু লবণ হলেই হবে। পরপুরুষ নিয়ে মাঝরাতে রঙ্গ করবা আর লোকজন আমাদের নামে নোংরা কথা বলবে। সারা আরে আপনি এখানে কেন? তোমার সাথে দেখা করতে আসি। আপনার কি মাথা খারাপ হয়েছে? সামান্য একটু তোমার জন্য। আচ্ছা এই যে তোমার বাসার মানুষরা কি তোমাকে অপমান করলো? সেটা জেনে আপনার কি? আই জাস্ট রিয়েলাইজ সামথিং। যেখানে আমাদের আত্মসম্মানবোধ থাকে না সেখানে আমাদের থাকা উচিত না। তোমারও ওইখানে থাকা সাজে না। আপনার বাসায় আপনার আত্মসম্মান বোধ আছে? নাই, এই জন্য তো আমি তোমার এখানে। তোমার ওই বাসা থেকে চলে যাওয়া উচিত। আমি কোথায় যাব? সেখানে জীবন আছে, নতুন গন্তব্যে করে নিঃশ্বাস নিতে হবে না, যেখানে তুমি বাঁচবে বাজ পাখির মতো উড়ে উড়ে। কিন্তু আমি তো একা উঠতে জানি না। আমি থাকবো তোমার সাথে স্তম্ভের মতো। যখন তুমি উঠতে উঠতে টায়ার্ড হয়ে যাবে তখন তুমি আমার ঘাড়ে বসবে, বসে নিঃশ্বাস নেবে। এত ভেবো না, জীবন কারোর জন্য থেমে থাকে না, একটাই লাইফ। তুমি কি আমার সাথে বাঁচবে? যারা আমি জানি তোমার ভিতর কি অনুভূতি হইতেছে আমি বুঝি। দেখো এখন থেকে তোমার জীবনে যা ঘটবে সেটা হবে তোমার জীবনে প্রথমবার। তাইলে এটা নিয়ে দুশ্চিন্তা না কইরা তুমি আমার উপর ভরসা রাখো। আমার উপর ভরসা আছে? আছে না ভরসা? গুড। তুমি এখন থেকে ভয় নিয়ে বাঁচবা না। তুমি বাঁচবা হইল গিয়ে বাঘিনীর মতো। আর তোমার জীবনের যত বিপদ আপদ আছে সব আমি বাঘের মতো মোকাবেলা করব। এই বাস দাঁড়া করেছেন কেন? হ্যাঁ দেখে ব্রেক মারতে পারেন না?
উডো মারছিলা না ওই দিন? মার আজকে মার, মারস না। ওই দিন তো বহুত পিক আপ নিছিলি, 3-4টা পোলা পাই না। আজকে কি বিচি লক খেয়ে গেছে? মারস না, আরে মার। মাইরা দিলি? আবার মার, আবার মারতে, আবার মার, আবার মার, মার, মারস না। আব্বা, আয় আব্বা। দাঁড়া। রহমান, আমার ছেলে আর রমেশ, তুমি ওই ছেলের সাথে ভেগে যাচ্ছিলা। পরিচয় কি? বছর ধরে এআর রহমানকে আমরা খুঁজছি। শত শত পরিবারকে রাস্তায় নামিয়ে দিয়ে এখন সে আন্ডারগ্রাউন্ডে। এআর রহমান আন্ডারগ্রাউন্ডে, কিন্তু বাইরে থেকে সব ব্যবসা এবং কালো টাকা সামলাচ্ছে তার ছেলে এআর রমিজ। এআর রমিজ হচ্ছে আমাদের কান। মাথা বের করতে হলে কান টানতে হবে। সহজ ছিল না, সহজ করে দিয়েছে রমিজের অফিসের এমপ্লয়ি যারা। রমিজ যারার ভালোবাসায় অন্ধ প্রায়। আমাদের সেই সুযোগটাই নিতে হবে। যারার থ্রুতে রমিজকে ট্র্যাপে ফেলতে হবে। এতক্ষণ লাগলো তোদের? কতক্ষণ ধরে পুতুল খেলা খেলতেছি। শোনেন, যদি আপনার অ্যারেস্ট করার ইখতিয়ার না থাকতো, 2000 মানুষের শখ আমি এই জায়গায় পূরণ করতাম। হয় নিয়ে যা। দাঁড়াও, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। সব সিস্টেমের খেলা। যেদিন আপনি ছাড়া পাবেন সেই দিন আমি আপনার সিস্টেম অফ করে দেব। ভাই ভাই, এটা আমার আব্বা না ভাই। এই সারা, এটা আমার আব্বা না। এই সারা, আপনি কে? আমি সাহিল। তাহলে এসো। এসো 10 জন।
আপনি কি আমাকে সত্যি ভালোবাসেন? আমি তোমাকে, আমার পরিবারকে আর আমার দেশকে ভালোবাসি। কসম? কসম। দেখি তুই কি করছিস, ফোনটা দে। ভালো হবে না বলে দিচ্ছি। আনওয়ান্টেড প্রেগনেন্সি নিয়ে টেনশন অনেক, কিন্তু সমাধান একটাই। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নোরিক্স-1 অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নোরিক্স-1, এক পিলের সমাধান।